তো নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আজকে আমরা এবার ডিসকাশন করব গতকালকে আমাদের 10, ঠিক আছে ভাই। তো 10 জানুয়ারি 2025 ইংরেজি আমাদের যে কেবিএস এনবিএস এন্ট্রেন্স হয়ে গিয়েছিল আমাদের টায়ার 1-এর এক্সাম। তো তার শিফট 2 এর যে প্রশ্ন, বাংলা প্রশ্নপত্র কী কী ছিল, এগুলো আজকে এবার আমি ডিসকাশন করতে চলেছি। আমি আগে শিফট 1-এর প্রশ্ন দিয়েছিলাম। তো শিফট 1-এর প্রশ্নগুলো খুব টাফ লেগেছিল, আপনারা সবাই কমেন্ট করেছেন, ঠিক আছে, দেখতে পারলাম অনেক টাফ ছিল। কিন্তু এর তুলনায় যদি দেখি তাহলে টায়ার আমরা যে শিফট 2 যেটা রয়েছে, শিফট 2তে কিন্তু অনেক সহজ প্রশ্ন এসেছে তুলনামূলকভাবে। তো প্রশ্নগুলো কতটুকু সহজ আপনারা তুলনা করলে নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি দেখে নিই যে কী কী প্রশ্ন এসেছিল এবং তার সঠিক উত্তরটা কী হবে। তো এক্ষেত্রে দেখুন, প্রথমে দেওয়া আছে নির্দান করে যে বাক্যাংশটি একটি শব্দে প্রকাশ, মানে এক কথায় প্রকাশ। তো নির্দান করে যে এটা কারেক্ট আনসার, এখানে হয়ে যাবে নিরোধ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তো নির্দান করে যে এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কি, নিরোধ হয়ে যাবে। কোন বাক্যটিতে কাঁচা শব্দটি অস্থায়ী অর্থে প্রয়োগ করা হয়? কাঁচা বলতে কাঁচা যেটা শব্দ, এটা অনেকভাবে বাক্যে ব্যবহৃত অনুযায়ী বিভিন্ন অর্থে মানে ব্যবহৃত করা হয়। তো এখানে বলেছে অস্থায়ী। তো অস্থায়ী কোনটা হবে কারেক্ট আনসার? ছেলেটার কাঁচা ঘুম চেঁচামেচিতে ভেঙে গেল, যখন কাঁচা কাজ আমার দ্বারা কখনোই সম্ভব নয় এমন কাঁচা কাজ। পাঞ্জাবির রংটা কাঁচা বলে এক ধূপে উঠে গেল। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। এখানে যেটা প্রশ্ন দেওয়া আছে আপনাদের কোয়েশ্চন সেট অনুযায়ী কোয়েশ্চন নাম্বার চেঞ্জ হতে পারে, দেখে নেবেন। পাঞ্জাবির রংটা কাঁচা বলে এক ধূপেই উঠে গেল, অর্থাৎ এখানে কাঁচা শব্দে পাঞ্জাবির যে কাঁচা রং, এটা অস্থায়ী, কারণ এই রংটা স্থায়ী ছিল না, যার কারণেই তো উঠে গেল। যদি অস্থায়ী থাকতো তাহলে তো সারা জীবন টিকে থাকতো, তাই না? তারপর 83, মা আমায় মানুষ করো। এই মা আমায় মানুষ করো, এটি কোন শ্রেণীর বাক্য স্যার? এটা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। এটা কী ধরনের বাক্য? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। যে প্রার্থনা সূচক বাক্য আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রার্থনা সূচক বাক্য ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। প্রদত্ত কোন শব্দগুলিতে প্রত্যেকটা পদই বিশেষণ? এখানে দেখুন, স্বয়ং সেটা বিশেষণ পদ নয়, এটা কাটলাম। এখানে ভারত, বিজ্ঞান, এইগুলা বিশেষণ নয়, এটা আমরা কাটলাম। এখানে আকাশ, এটা বিশেষ্য পদ, বিশেষণ নয়, এটা কাটলাম। তো আলটিমেটলি অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। 3টা কাটার পর বেরোলো ধনবান, বিনয়ী, মধ্যম, সাত, এইগুলা সবগুলা কি এক একটা বিশেষণ পদ। ক্লিয়ার? তারপর হচ্ছে পুনরীক্ষণ। আমরা যে আপনারা আগে যে যারা আমার ভিডিওটা দেখেছেন বা আপনারা যারা নিজেরাই এক্সাম দিয়েছেন, আপনারা একটু প্রশ্নটা একটু দেখুন তো ভাই, মানে কোয়েশ্চনের মানে কোয়ালিটি দেখুন, আকাশ পাতাল ডিফারেন্স। কেন বুঝতে পারলাম না? শিফট 1-এ যেটা প্রশ্ন ছিল এত মানে টাফ লাগছিল, মানে আমার নিজের কাছে, আপনার সবাই তো কমেন্ট করেছিলেন এবং নিজের কাছেই লাগছিল যে কোয়েশ্চনের যেটা স্ট্যান্ডার্ডটা মানে একদম মানে আকাশ থেকে আর উপরে যদি কিছু বলা যায় তো এখানে চলে গেছে। আর বর্তমানের কোয়েশ্চন যেটা রয়েছে, এটা মডারেট, ইজি টু মডারেট আমরা বলতে পারি, এটা 100%। কারণ আমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে শিফট 2 এর যেটা কোয়েশ্চন এসেছিলো, এটা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি করিয়েছি আপনাদের, অনেক আমার ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পড়েছে আপনাদের, এটা বলতে পারি, ঠিক আছে না? তো এটা ইজি টু মডারেট ছিল। কিন্তু বাকি যেটা আমাদের শিফট 1-এ তো ওই মাথা খেয়ে নিয়েছে। যাই হোক, পুনরীক্ষণ শব্দটির সন্ধি বিচ্ছেদ, এটা কারেক্ট আনসার আমাদের কোনটা হবে? 85। 85-এর এটা কারেক্ট আনসার হবে পুনঃ প্লাস ইক্ষণ, এই বানানটা দেখবেন, এটা হবে কারেক্ট আনসার। এবার আমরা দেখব বিদেশি দেশি যে তৎসম তদ্ভব শব্দ ভাণ্ডার থেকে এখানে আমাদের কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? 86-এর। তো এখানে দেখুন, কুলো, এটা হচ্ছে একটা দেশি শব্দ, মানে 1-এর 3। তো 1-এর 3 আমাদের এখানে আছে, হয়তো বা অপশন নাম্বার 3 হবে, নতুবা 4 হবে। তো কানাই, আমরা এটা হচ্ছে তদ্ভব শব্দ, জেনে রাখবেন, কানাই হচ্ছে তদ্ভব শব্দ, তার মানে C-এর 4। তো C-এর 4 এখানেও আছে, এখানে নেই, তার মানে এটা ক্যান্সেল। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার ভাই? তো এইভাবে শব্দভাণ্ডার মিলাতে হবে কোনটা কোন শব্দ, ঠিক। শিফট 1-এও কিন্তু এই শব্দভাণ্ডার থেকেই একটা প্রশ্ন এসেছিল। তো এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর দেখুন, আমরা 87 নাম্বার প্রশ্নে দেওয়া আছে আমাদের বিবৃতি। তো বিবৃতি কী স্যার?
এক নম্বর হচ্ছে সরল বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিদেহ থাকে। এটা 100% কারেক্ট। সরল বাক্যে কী থাকে? একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র বিদেহ থাকে। জটিল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, এটাও কারেক্ট। তার মানে এই দুটাই শুদ্ধ, অর্থাৎ অপশন নাম্বার 3 হবে এখানে কারেক্ট আনসার। বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটাই শুদ্ধ যে অপশনে আছে এই অপশনটা আপনাদের সঠিক হয়ে যাবে। পণ্ডিত মশাই গীতাকে সংস্কৃত পড়ান, এখানে কর্মকারকের কয়টা শব্দ? তো এখানে কারেক্ট আনসার হবে 2টা। কারণ কি পণ্ডিত মশাই কী পড়ান? সংস্কৃত পড়ান, একটা কর্মকারক। পণ্ডিত মশাই কাকে পড়ান? গীতাকে পড়ান। একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। ক্লিয়ার? এখানে সংস্কৃত শব্দটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম, আর গীতাকে পড়ান কাকে পড়ান এটা হচ্ছে গৌণ কর্ম। ক্লিয়ার? মুখ্য কর্ম গৌণ কর্ম দুইটা, তো দুই ধরনের কর্ম রয়েছে, কর্মকারকের দুইটা শব্দ রয়েছে, সুতরাং এক্ষেত্রে 2 হবে রাইট আনসার। প্রদত্ত কোন যুগ্ম শব্দটি বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ? বিপরীতার্থক, ডাক্তার বৈদ্য একই জিনিস, সাজ পোশাক একই জিনিস বলতে পারি, কাপড় চোপড় একই জিনিস, কিন্তু শত্রু মিত্র, শত্রু মানে শত্রু, মিত্র মাত্র মিত্র মানে হচ্ছে বন্ধু, অর্থাৎ দুইটা কিন্তু ডিফারেন্ট, তাই না? তো এখানে বিপরীতার্থক শব্দদ্বৈত ব্যবহৃত হচ্ছে শত্রু মিত্রতে। এবার দেখুন কটূক্তি, কোয়েশ্চন নম্বর 90-তে আমাদের বলা হচ্ছে কটূক্তি শব্দটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, ক্লিয়ার স্যার? কটূক্তি শব্দটি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে স্বরসন্ধির যে সূত্রটা দাঁড়াবে, এটা এখানে আমি আপনাদের একটু লিখে দেখিয়ে দিচ্ছি কোন সূত্রটা হচ্ছে, আপনারা একটু মিলিয়ে নেবেন। তো এখানে ঠিক আপনারা বুঝতে পারবেন না অপশন নম্বর কোনটা হবে কারেক্ট আনসার। তো এটা আমি আপনার দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে আমরা যাকে বলি উ প্লাস ও ইকুয়াল টু দুর্গ আমরা যে বলে থাকি, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? এই ফর্মুলাটা হবে কারেক্ট আনসার। এটা অপশনে যে নম্বরে থাকবে এটা কারেক্ট আনসার। এখানে মানে কোয়েশন একটু ব্লার হওয়ার কারণে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। তো এইটা যে অপশনে থাকবে এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। প্রদত্ত কোন বিকল্পটি সঠিক তা নির্বাচন করুন। উপভাষার একটি নির্দিষ্ট ব্যাকরণ থাকে, এই প্রশ্নটা ডাইরেক্ট কিন্তু আমি পড়িয়েছি আপনাদের। এই ধরনের বেশ কয়েকটা প্রশ্ন আছে, এবার বলছি না, তো আমি কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন ডাইরেক্ট মানে কোয়েশন থেকে আমার পড়ানো থেকে এসেছি আপনাদের এই শিফট 2-তে। আদর্শ ভাষার এলাকায় একটি লেখ্য ভাষা বিভিন্নতা পরিলক্ষিত হয় না। একটি সার্বজনীন আদর্শ ভাষার আঞ্চলিক রূপ হলো উপভাষা। আমি যে ভাষা উপভাষার ক্লাস দিয়েছিলাম, এই ভাষা উপভাষার ক্লাসে আপনারা দেখতে পাবেন এটা ডাইরেক্ট লাইন লেখা আছে যে একটি সার্বজনীন আদর্শ ভাষার আঞ্চলিক রূপ হলো উপভাষা। এটা বিবৃতি দিয়ে প্রশ্ন দিয়েছিলাম, যেটা সত্য না ভুল। তো এটা হচ্ছে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার 91-এর 3। একটি সার্বজনীন আদর্শ ভাষার একটি আঞ্চলিক রূপ হলো কি উপভাষা, এটা 100% কারেক্ট ভাই। এবার দেখি আমি তোমায় ছাড়ছি না। তো আমি তোমায় ছাড়ছি না এটা হচ্ছে কর্তৃবাচ্য। এটা কী ধরনের বাচ্য? এটা হচ্ছে কর্তৃবাচ্য। সমস্যা সমাধানের জন্য সকলকে ডাকা হোক, এটা হচ্ছে কর্মবাচ্য। তো বাচ্য নিয়েও আমরা ক্লাস দিয়েছি, প্রত্যেকটা টপিকের যেগুলো ক্লাস দিয়েছিলাম। আশা রাখি যদি আপনারা দেখে থাকেন তাহলে অনেক কিন্তু আপনারা সাহায্য পাচ্ছেন এই বিশেষ করে এই পরীক্ষায় শিফট 2-তে। আমি আর তোমায় পারছি না এটা কর্তৃবাচ্য, সমস্যার সমাধানের জন্য তাকে ডাকাও এটা হচ্ছে কর্মবাচ্য। তো অ্যাকর্ডিং টু অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার 92-এর, ঠিক আছে না? 1 নম্বর বাক্য 1 হচ্ছে কর্তৃবাচ্য আর বাক্য 2 হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। ক্লিয়ার স্যার? শিবরাত্রির সলতে, এই যে প্রবাদ প্রবচন, এই প্রবাদ প্রবচনটির অর্থ কি? শিবরাত্রির সলতে, তো এটা 93 কারেক্ট আনসার হবে। একমাত্র বংশধর ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিবরাত্রির সলতে মানে একমাত্র বংশধর আমরা যাকে বলতে পারি। ক্লিয়ার স্যার? প্রদত্ত শব্দগুলির মধ্যে দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোন দুইটা? ধান্য দুর্বা কলা বেচা। কলা বেচা মানে কলাকে বেচা, এটা দ্বন্দ্ব সমাস না। পিতৃদেব এটা হবে না। তো ধান্য দুর্বা এবং ধন কর্ম হবে, ধান্য এবং দর্বা ধন এবং কর্ম, ঠিক আছে? তো ধর্ম এবং কর্ম, তো যেখানে ব্যাসবাক্যের মধ্যেখানে যদি আমরা যেটাকে ভাঙি তাহলে মধ্যেখানে ও কিংবা এবং দিয়ে কানেক্ট করতে পারি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? তো ধান্য এবং দুর্বা, ধর্ম এবং কর্ম বলতে পারি, তো কলা এবং বেচা বলতে পারবো না, পিতৃ এবং দেব বলতে পারবো না, ঠিক আছে না? তো এখানে এ এবং সি হবে রাইট আনসার। এ এবং সি কোন অপশন আছে দেখি, অপশন নাম্বার 4-এ দেওয়া আছে এ এবং সি। তো এ এবং সি এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার, ঠিক আছে ভাই? তারপরের কোয়েশ্চনটা আমরা একটু দেখে নিই একবার হাক ঝলক। এবার দেখুন, বলছি এই ক্রিয়াপদটি, রুক যা ভাই, বলছি এই ক্রিয়াপদটির ঘটমান ভবিষ্যৎকাল বোধক সাধুভাষা রূপ কোনটি? বলছি এই ক্রিয়াপদটির ঘটমান ভবিষ্যৎকাল
বোধক সাধু ভাষার রূপ কোনটি? এটা কারেক্ট আনসার হবে বলিতে থাকিব, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকালে বলিতে থাকিব হবে। প্রদত্ত কোনটি লুপ চিহ্ন? লুপ চিহ্ন যদি বলি তাহলে এটা কারেক্ট আনসার হবে এই চিহ্নটা বর্তমানে কি হচ্ছে? লুপ চিহ্ন হচ্ছে। এবার দেখুন তালিকা 1 এবং তালিকা 2 97 থেকে আমাদের একটু মিলাতে হবে। এটা অনেক সহজ, ভেরি ইজি কোয়েশ্চন, যেটা প্রায় সময় এসে থাকে। এই যে দন্তবর্ণ, মূর্ধন্যবর্ণ, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, এগুলা কি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। দেখুন ক খ গ গ হবে কণ্ঠবর্ণ, ত থ, তারপর 2 নম্বর চ ছ জ জ এগুলো হচ্ছে তালব্য বর্ণ, ত থ দ ধ এটা হচ্ছে দন্তবর্ণ, আর ট ঠ ডি এর কি দিয়েছে? ডি এর 2 দেওয়া আছে ইয়েস। তো ট ঠ ড ড এগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। তো এটা হচ্ছে যেভাবে দেওয়া আছে এখন এটি কারেক্ট। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। গায়ক শব্দের স্ত্রীলিঙ্গ গায়িকা আমরা সবাই জানি, ভেরি ইজি কোয়েশ্চন ভাই। গায়ক শব্দের স্ত্রীলিঙ্গ গায়িকা, ভেরি ইজি। তারপর 99 কোয়েশ্চন কি বলেছে দেখি। 99 প্রদত্ত বাক্যাংশগুলিতে প্রচলিত গদ্য রীতি অনুযায়ী গুছিয়ে লেখলে একটি বাক্য তৈরি করলে সঠিক রূপটা কি হবে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। ঠিক আছে ভাই, 99-এর আমি পড়ে দিচ্ছি। 1 নম্বর প্রথমে আসে 2। তো একটি বৃদ্ধ, এরপরে 4 মানে গদির উপর বসে। তো একটি বৃদ্ধ গদির উপর বসে মোটা একটা বই নিয়ে, তারপর 1 নম্বর, তারপর 3 মোটা একটা বই নিয়ে সাপ কেলানোর সুরে কি পড়ছিল। এইভাবে গল্পর লাইনটা এইভাবে হবে যে একটি বৃদ্ধ, প্রথমে 2 আসবে, তারপর 4 গদির উপর বসে, তারপর একটি বৃদ্ধ গদির উপর বসে মোটা একটা বই নিয়ে সাপ কেলানোর সুরে কি একটা পড়ছিল। আমরা পেয়েছিলাম কোনো একটা গল্পতে, তাই না? তো লাস্ট কোয়েশ্চন যেটা, এটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করলে আমাদের কি দাঁড়াবে। তো বর্ণ বিশ্লেষণের কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার 2 প্রযুক্ত। তো প্রযুক্ত এটা হবে কারেক্ট আনসার। পি প র আর ও হচ্ছে প্র, যুগ, এই দেখুন জ উ আর ক যুগ, তো তো ও। ঠিক আছে ভাই, প্রযুক্ত। এইভাবে আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারি। তো এখানে এখানে দেখুন প্রযুক্ত হলে এখানে জোর পরে ক চলে আসছে, উল্টা হয়ে গেছে। জোর পরে ক না, জোর পরে উ, তারপর ক। যুক্ত হবে তো জোর পরে উ হতে হবে, উ পরে তো ক হতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 3টা হচ্ছে না। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল আপনাদের কোয়েশ্চন পেপারটা পেতে আমার একটু লেট হয়ে গেছে, যে এখন আমি ভিডিওটা একটু লেটে বানানো হচ্ছে। যদি আরও আগে পেতাম তাহলে অবশ্যই আপনাদের আগে বানিয়ে দিতাম। তো আশা রাখছি এটা দেখলে আপনারা অনেক কিছু আইডিয়া বা অবগতি পেয়ে যাবেন। টেনশনের ব্যাপার নেই, আপনাদের 100% আমি জানি কারেক্ট হবে। কোয়েশ্চনটা অনেক টাফ ছিল না, মোটামুটি একটা মডারেট কোয়েশ্চন বলতে পারি শিফট 1-এর তুলনায়। ঠিক আছে না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পরবর্তীতে আবার কথা বলবো। জয় হিন্দ।